যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যালঘু না বলে, তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন? আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি, ঘৃণা। আমাদের ফুলের বাগান কোনো বুতম পেঁচার নষ্ট করুক, এটা আমরা চাই না। এরকম কয়টা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো, আর কয়টা পরিবারের খোঁজখবর আমরা জানি? আমরা তো ওই সংস্কৃতির বিকাশ নয়, বিনাশ চাই। কয়টা মন্দির, কয়টা মঠ, কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো? আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক সেটা চাই। এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে, আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাহলে কেন মঠ, চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে? আমরা এই সংস্কৃতি দেখতেই চাই না। হ্যাঁ, আমরা সরকারে নই, কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন। সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর যদি জনগণের ভালোবাসা, সমর্থনে, আস্থায় কোনোদিন এই সংগঠন যায়, তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব। চেষ্টা করি যা বুঝি সেটা বলার, যেটা বুঝি না এটা বলিও না। আর যা বলি চেষ্টা করি এটা করার, যা পারবো না এটা বলতে চাই না। এখানে সঙ্গত অনেকগুলা দাবি সন্তোষ দা বলেছেন, আর অনেকেই বলেছেন, আমি তাদেরকে রেসপেক্ট করি। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি সব দাবি না দেখে, না বুঝে, না স্টাডি করে আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ, তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে। এগুলো পরখ করে দেখে দেশ, রাষ্ট্র, আপনাদের সকলের, আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলো সঙ্গত, এগুলা বলি আর না বলি, যখনই সুযোগ পাবো, কি সরকারি আর কি বিরোধী দল, এটা আমার কাছে ইম্যাটেরিয়াল। যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানেই আমাদের চেষ্টা করা কর্তব্য আমরা করব। তবে হ্যাঁ, সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয়, আর না গেলে এটা কল্যাণধর্মী কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিছু প্রতিবাদ, কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু নির্মূলের কাজটা, অসৎকর্ম, অপকর্ম নির্মূলের কাজটা সরকার ছাড়া চাইলেও সমাজের নির্দিষ্ট কোনো অংশ করতে পারবে না, এটা ইম্পসিবল। আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি। ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি। আপনি কারে দিবেন না দিবেন, বিবেক আপনাকে গাইড করবে। কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য, একটা হেলদি সোসাইটির জন্য, একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে, এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। এই জায়গাটায় আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন। অনেকে বলেছেন আমরা কারো করুণা নিতে চাই না। আমি বলি নিতে চাই, শুধু একজনের, যিনি স্রষ্টা, আর কারো না। স্রষ্টা ছাড়া কারো করুণার পাত্র হতে চাই না। আমি যদি না চাই, তাইলে আমি কেন চাইবো যে আরেকজন চাও? এটা তো অন্যায়। আপনাদের কথা আপনারা সংসদে গিয়ে বলবেন, এটাই যথার্থ। পেটে ব্যথা, হার্টে ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনি আমাকে বললেও কি আমি সেই ব্যথা অনুভব করতে পারবো? আপনার ব্যথাটা যখন অনুভব করে আপনি কথা বলবেন, সেটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান, আমাদের প্রিয় বাংলাদেশ। যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয়, মানুষ বলে যে ফুল চাষ করেছে। আর যদি বিভিন্ন জাতের ফুল থাকে, মানুষ বলে বাগান গড়ে তুলেছে। আমরা সেই চাষে নয়, বাগানে বিশ্বাসী। আমরা আমাদের ফুলের বাগান কোনো বুতম পেঁচার নষ্ট করুক, এটা আমরা চাই না।
এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। শেষ করি, একটু শেষ করি। হ্যাঁ, আপনারা আসলে মোস্ট ওয়েলকাম, না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই, এবং সেটা কোনো ব্যক্তির জন্য না, কোনো দলের জন্য না, আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য। আমরা আর দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ, সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে, এটা আর আমরা দেখতে চাই না। অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই। তার নিজের জন্মস্থান, তার অধিকারের জায়গায় সে আসুক, কোনো অসুবিধা নেই। এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে। আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করব? আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারি না? সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ। যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যালঘু না বলে, তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন? আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি। ঘৃণা, মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, আমরা তার পক্ষে। আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি না। আপনারা নিশ্চিত থাকেন, আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস উঠাই দিবে আমার ব্যাপারে। আমার মন খারাপ করবেন না, কারণ আপনারা এটা করে থাকেন। তখন দেখবেন যে আমার দিকে তীর, নেজা, বললম, বর্ম, খঞ্জর সব চলে আসছে। পারলে বুথা কামান দিয়ে আমার দিকে গুলি ছুটবে। ছোড়ো, বিশ্বাস করেন আমি এগুলোর পরোয়া করি না। আমি পরোয়া করি আমার বিবেককে। আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো, যা না বলবে আমি এটা বলবো না। কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না, আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো। এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয়, আমারও বেশ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলো।